শুভ সকাল বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজোর সবাইকে শুভেচ্ছা জানালাম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভাবছো তো হঠাৎ করে আমি কোথায় আছি? আমি আমার কর্মস্থলে আছি। এটা আমার কর্মস্থল। আর ওই যে কতগুলো নতুন মানুষদের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দিই। দেখো, উনি আমাদের একটা দাদা, যিনি এখানেই থাকেন, দেখাশোনা করেন সব কিছু, আর চাকরিও করেন এক জায়গায়। তো উনি এখানেই থাকেন। তো ভীষণ মজার মানুষ, সবাই সঙ্গে হাসি ঠাট্টা করে উনি কাটাতে খুব ভালোবাসেন। ভীষণ অনেস্ট একটা মনের মানুষ। এমন মানুষ যে কোনো প্রবলেমের কথা জানিয়ে সলভ করা যায়। কার টেবিল নেই, কার চেয়ার নেই, কার আলমারি মানে পরিষ্কার করতে হবে একটু, আমাদের আমরা আমরা টিচাররা ওনাকে কমপ্লেন করি। কার মেশিন খারাপ হয়ে গেছে, সেই দাদা সব কিছু করতে পারেন। এত ভালো মানুষটা। তো আমাদের ইনস্টিটিউটের সরস্বতী পুজো আজকে। আমাকে যথারীতি সকাল 9টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। আমি চলে গেছি, আমার ইনভিটেশন ছিল। আর স্টুডেন্ট অনেক কম দেখছো তো তোমরা। আসলে কি ব্যাপার জানো তো, আমার বিউটিশিয়ান ব্যাচটা এই মুহূর্তে বন্ধ, কারণ নতুন অ্যাডমিশন চলছে, পুরনোরা চলে গেছে। আর এই সব বাচ্চাগুলো হচ্ছে কম্পিউটার ব্যাচের মেয়েরা। ছেলে মেয়ে সবই আছে। ছেলেরা একটু পরেই সবাই ঢুকবে, অনেক আছে। কম্পিউটারের স্যার আছেন। আর সেলাইয়ের ক্লাসটাও এখন বন্ধ আছে, কারণ ওদেরও এক্সাম হয়ে গেছে। আবারও ওদের অ্যাডমিশন শুরু হবে সামনের মাস থেকে, তারপরে আবার ওরা আসতে পারবে। তো আমার বিউটিশিয়ান ব্যাচটা মনে হয় সামনের মাস থেকে খুলে যাবে। কেননা 30-35 জন ছাড়া তো আর একটা ইনস্টিটিউট চালানো সম্ভব হয় না। তো 30-35 জন হতে একটু টাইম লাগে। তো মনে হয় না এই ব্যাচে 30-35 জন হবে। কারণ অনেকে এক্সাম দিচ্ছে, মাধ্যমিক পরীক্ষা যারা আছে তারা ভর্তি হবে হয়তো তারপরের ব্যাচ থেকে, কারণ এটাই 4 মাস চলবে। হ্যাঁ, এখন ভর্তি হয়ে গেলে এখন আর হবে না। আবার যদি কেউ ভর্তি হতে আসে তাহলে আমাদের হয়তো সামনের মাসের আগে ফার্স্ট উইকেই আমার খুলে যাবে ইনস্টিটিউটটা। তো সেখানে ভর্তি হলেও হতে পারে। এখন মাধ্যমিকের স্টুডেন্টরা যারা বসে থাকে 3 মাস, তারা ভর্তি হয়ে যায়। তো এখানে খুবই কম খরচে শেখানো হয়, তার জন্য অনেকে শিখতেও পারে। একটা এনজিও তো এটা, তো সবাই দিয়ে থুয়ে করে। কিন্তু তোমরা দেখো, আমার ইনস্টিটিউটে এত ভালো লাগে, মন ভালো হয়ে যায় সবার মধ্যে দিয়ে থেকে। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা এসেছে দেখেছো, এরা মা বাবার সঙ্গে এসছে, অঞ্জলি দিতে এসছে। আর আমাদের ওই বড় বড় ছেলেগুলো, ওরা সবাই কিন্তু কম্পিউটারের স্টুডেন্ট। আর ওইটা হচ্ছে আমার রুম, আমি যেখানে বিউটিশিয়ান শেখাই। দেখো, এত প্রাইজ পেয়েছে আমাদের ইনস্টিটিউট, দেখেও না বেশ ভালো লাগে, তাই না? সব কিছু সাজানো গোছানো, আমার ভীষণ ভালো লাগে এই ইনস্টিটিউটে। মনটা আমার শান্তি হয়ে যায় বাচ্চাদের মাঝখানে গিয়ে, ওদেরকে শিখিয়ে। আর এই রুমটা তোমরা দেখছো, আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। দেখো, আজকে আমার রুমে খাবার জন্য ব্যবস্থা করা হয়েছে। এটা আমার টেবিল। অবশ্য টেবিলটা একটু ভেঙে গেছে বলে চেঞ্জ করা হবে এবার। সব সাজানো হচ্ছে। দুজন স্যার আছেন, ইনি একজন আছেন। আর ওই যে ওনার নাম স্বপন, স্বপনদা সব কিছু অ্যারেঞ্জ করেন একা হাতে। ওই মানুষটা না থাকলে না বোধহয় ইনস্টিটিউটটা অচল হয়ে যাবে। মানে কোনো কিছু যদি দরকার পড়ে, শুধু স্বপনদার নাম করলেই হয়ে যাবে। স্বপনদা সব কিছু দেখে নেবে। আর এই রুমটা দেখো, আমি এক্সাম নেওয়ার দিনকে এই রুমটা খুলে দেওয়া হয়, এখানে আমি এক্সামটা নিই। আর পাশের রুমে ওরা রেডি হয়। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম সবার টিচারদের জন্য। আর এইটা বক্স দেখো, এর মধ্যে সব কিছু সাজানো আছে স্মৃতি। আমাদের আগে কি হয়েছিল, এখন কি হচ্ছে, কারা কারা আসে, কিভাবে কোন শ্রেণীর মানুষরা এখানে শিখতে আসে, সব কিছু এখানে রয়েছে। রোটারি প্রীতি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের নাম তোমাদের তাই দেখালাম। আর পাশে হচ্ছে ছুটির লিস্ট। স্যারেরা কিন্তু সবাই বয়স্ক মানুষ, সবার সহযোগিতায় আমরা বেশ স্বাধীনভাবে এবং সুরক্ষিতভাবে এখানে কাজ করতে পারি। আমাদের জন্য, আমাদের দেখার জন্য যে অ্যাডমিনিস্ট্রেটর স্যার আছেন, আমি তোমাদের তার সঙ্গেও আলাপ করিয়ে দেবো। তাকে দেখলে তোমরা মনে করবে সত্যি একটা ফাদার ফিগার রয়েছে আমাদের মাথার ওপরে। যদিও স্যারের মতো মানুষ হয় না, আমি তো তাই ভাবি, বকাও দেয়, একটা মেয়ে এদিক থেকে ওদিক হতে পারবে না। দেখো, এই যে স্যার, এই স্যার যদি না থাকতেন হয়তো হতো না। তাড়াতাড়ি করে চলে এলাম বাড়িতে, কেন বলো তো, আজকে আবার গোটা রান্না আছে। এই দেখো, রান্না করার জন্য কত কিছু করে কেটে ফেলেছি। বাড়িতে এসে অর্ধেক কাজ সেরে আমি ইনস্টিটিউট গেছিলাম, ওখান থেকে এসে আবার এত কাজ। সব গোটা গোটা রান্না, যার বাড়িতে গোটা রান্না আছে তারা তো সবাই জানো। আর আমার রান্নাঘরে লাইট অনেক কম, তাই জন্য আমি ফ্ল্যাশ লাইট অন করেই তোমাদের দেখাচ্ছি, একটু ম্যানেজ করে নিও তোমরা।
দেখো ফুলকপি ভাজা পর বাঁধাকপি ভাজতে বসিয়ে দিয়েছি, আর গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর কড়াইতে তেল গরম হওয়ার পর পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। তারপরে একটু আদা বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ওই দেখো সজনে ফুল দিয়েছি, বা ফুলকপি ভাজার পরেই সজনে ফুলটা দিয়ে দিয়েছি। সজনে ফুলের পরে বাঁধাকপি দিলাম 4 টুকরো করে কেটে। বাঁধাকপিটা কাটার পরে পরস্পর দিতে থাকবো। দেখো বেগুন দিয়ে দিলাম, এক হাতে মোবাইল ধরে আছি, এক হাতে দিচ্ছি, কিছু মনে করো না, এটা কিন্তু আমি বাঁ হাতেই দিয়েছি। যাই হোক, বেগুনগুলোকে কেটে কেটে ওর মধ্যে দিলাম। বেগুন ভাজতে ভাজতে সবই কিন্তু বোটা সমেত ভাজা দিয়ে দিয়েছি ওর মধ্যে সেদ্ধ করতে, বুঝেছো? এইবার দেখো গোটা গোটা কড়াইশুঁটি দেবো। দেখো বেশ সুন্দর সবুজ সবুজ গোটা গোটা কড়াইশুঁটি। আর কি ভালো যে লাগে না এই কড়াইশুঁটি সেদ্ধটা খেতে। যাদের বাড়ি গোটা রান্না আছে, আমার মনে হয় তারা খুব ভালো করে বোঝো যে গোটা রান্নার কিভাবে করতে হয় বা কতটা টেস্টি হয় এই তরকারিটা। আর এতে কুল দিয়ে দিলাম, আমাদের টক দিতে হয়, কুল দিতে হয়, কচুও দিতে হয় ওর সাথে, জানো তো? আমাদের বাড়ির মধ্যে আবার পুজো হয়েছে। এই দেখো আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম গোটা গোটা, এগুলো একটু সেদ্ধ করেই দিয়েছি। সেদ্ধ আলু দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আলুর পরিমাণটা অনেকটা বেড়ে গেছে, সব কিছু সবজি দিতে দিতে না কড়াটা একদম ওপরে উঠে গেছে, মানে পুরো ভর্তি হয়ে গেছিলো। আমি তো নাড়তে পারছি না, এরকম অবস্থা। আর আমার হাজবেন্ড ঘরে শুয়ে শুয়ে খালি বলছে কখন তৈরি হবে রান্নাটা, জানো? আমার মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি বললাম বাইরে থেকে এসছি, একটু তো টিফিন আনতে পারতে, তাহলে তো পেটটা ভরে থাকতো। এখন আমি যদি টিফিন বানাতে যাই, আমার এই রান্নাটা লেট হয়ে যাবে। তা আর কিছু বলেনি, ওরমভাবেই বসেছিল। বসে চুপচাপ বসে খালি জিজ্ঞেস করছে কখন হবে, একটু এসে হেল্প করলো না, যেগুলো একটু নেড়ে দিই। যাই হোক, এই সব সবজিগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম। তো গাজর, শিম, বিনস সব কিছু গোটা গোটা সেদ্ধ করে রেখেছিলাম, রেখে দিলাম। কারণ একটু বয়েল করে দিলে না তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে মুগটা গোটা মুগটা ভিজিয়ে রেখেছিলাম, তাতে সুসিদ্ধ হয়, সিদ্ধটা খুবই ভালো হয়। তারপরে তোমার ওলকপি দিলাম, কুমড়ো দিলাম, কুমড়োটা আগে দেওয়া হয়নি, কুমড়োটা দিলাম খোসা সমেত। এগুলো দিতে দিতে না নাড় মানে আস্তে আস্তে দেখি ভারী হয়ে যাচ্ছে। এর এখনও শাক ডাঁটা বাকি আছে, এই দেখো কাটোয়া মানে শীষ পালনের ডাঁটা, এগুলোকেও বয়েল করা ছিল। শীষ পালনের ডাঁটা দিলাম, আর এক হাতে তো দিয়ে অসুবিধা হচ্ছে। ট্রাইপড একটা যদি আমি কিনতে পারি, তখন আর তোমাদেরকে দেখাতে অসুবিধা হবে না। একটু আমাকে সামলাতে দাও। আমার ইনস্টিটিউট চালু হলে আমি তবু কেনার জন্য একটু কিছু পয়সা পাবো, কারণ এই টাকাটা তো কারোর থেকে চাইতে পারবো না। আর আমি আমার কাজের জন্য কোনো পয়সাই কারোর থেকে চাই না, যেটা আমার কাছে থাকে আমি সেই পয়সা দিয়েই করার চেষ্টা করি। এদিকে দেখো কড়াই শাক, কুমড়ো শাক, লাউ শাক, তারপরে পালং শাক সবই সিজিয়ে সেদ্ধ করে নিয়েছি। মানে প্রেশার কুকারে একটু সিটি দিয়ে নিয়েছি একটা করে। তার শাকে তো জল দিতে লাগে না, শাকটা ধুয়ে দিলেই ওতেই ওর জলেই ও সেদ্ধ হয়ে যায়। তো সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, দিয়ে এবার এগুলোকে বয়েল করেছি। দাঁড়াও দাঁড়াও, এখনও গাঁঠি কচু সেদ্ধ বাকি। ওই দেখো গাঁঠি কচু সেদ্ধটা দিয়ে দিলাম। গাঁঠি কচু সেদ্ধটা দিয়ে এইবারে নাড়া শুরু। দেখো পুরো কড়া উপচে গেছে। এইবার কি করে একে যে কমাবো আমি বুঝে পাচ্ছি না। তাও দু হাতে করে মোবাইলটা আস্তে করে একটু একটু তোমাদের নেড়ে দেখিয়ে দিলাম, তারপরে মোবাইলটা রেখে আর বেশ করে নেড়েছি দু হাত দিয়ে। দু হাত দিয়ে না নাড়লে তো আমি পুরো ঘাঁটতে পারছি না, তলাটা ধরে যাবে। এ দেখো নেড়ে খানিকটা তোমাদের আবার দেখালাম যে কতটা কমে এসছে। এরপরে আস্তে 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 আরও কমে যাবে। নুন মিষ্টি সবই দেওয়া হয়ে গেছে। এই দেখো ফাইনাল লুক মোটামুটি কমপ্লিট। এটা নাড়তে নাড়তে এবার যতটুকু মানে এক কড়া ভর্তি ছিল, দেখেছো তো কিভাবে কমে গেল জিনিসটা। যাকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আর একটা নতুন ব্লগে।